দু পৃষ্ঠায় পুরো কোরআন। সুবহানাল্লাহ। প্রথম ওয়াহি আল্লাহ নবীর উপরে যেটা এসেছিল সুলাইমান আলাইহিস সালামের লেখা হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ, সেই ওয়াহিটা যে এসেছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বাদশাহ আলমগীর ঔরঙ্গজেবের নিজের হাতের লেখা কোরআন। বাবে কাসিম থেকে ঢুকেই এখানে দফতরে যে মুহাসাবি, এখানে সবকিছু হিসাব হয়, এই যে অ্যাকাউন্ট অফিস, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালের যে কভার, সেটা তুর্কির একটা রাজা এখানে হাদিয়া পাঠিয়েছিল গিফট স্বরূপ, সেটা আমরা দেখবো এবার ইনশাআল্লাহ। এই হচ্ছে ওঠার রাস্তা। এটা হচ্ছে মাসার ভিতরে, ক্যাম্পাসের ভিতরেই অ্যাক্সিস ব্যাংকের শাখা। এটা হচ্ছে সাবাই দারুসনায়, মানে হ্যান্ডক্রাফট, সেলাই ইত্যাদি কাজ এখানে শেখানো হয়। ওটা হচ্ছে হ্যান্ড রাইটিং বিভাগ, সবাই খুশখাতি। এই যে ক্যালিগ্রাফি সেকশন, এখানে লিখার ব্যাপারে সবকিছু শেখানো হয়, পারদর্শী করানো হয় লেখালেখির বিষয়টাতে। এটা হচ্ছে দারুল দেওবন্দের পুরনো লাইব্রেরি, এবং এখানে কোরআন তো আছেই, তাওরাত, জাবুর, ইনজিল সবকিছু রয়েছে, এমনকি সাহাবীদের জামানার হাতে লেখা কোরআনও রয়েছে। ইনশাআল্লাহ এবার আমরা এটা এক্সপ্লোর করব। এখান থেকে এবার সব পুরাতন যেগুলো তাজরিদ সহিহ মুসলিম, কোরআন লেখা আছে এগুলোতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের লেখা, বদস্তে খাস হযরত আবু বকর সিদ্দিক। কোরআন হাতের লেখা, লেখা নেই, কে লিখেছে এটা, মানে রাইটিং এর এটা নামটা মুতাওয়াসসিত কলম জাদওয়াল তালা, এটা হচ্ছে রাইটিং এর নাম, ওই রাইটিংটাতে লেখা আছে। এটা হচ্ছে ফার্সি, মানে কোরআন তার সঙ্গে ফার্সি অনুবাদ, 984 হিজরিতে লেখা। এটা হাতের লেখা, কিন্তু এটা পুরো হাতের লেখা কোরআন, ফার্সি অনুবাদ। আচ্ছা, এটা প্রথমে লাইন টানা ছিল, লাইন টেনেছে, তারপরে মাঝখানে লিখেছে। লাল লেখাগুলো কি? এটা ফার্সি, মানে অনুবাদটা মানে ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ওয়া নামি খাহাম আদশুমা বারই কার হেজ ফারদি। মানে নবী বলেছিলেন তার কওমকে যে আমি যে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাচ্ছি, তার আমি কোনো বিনিময় চাইছি না। কোরআন, এটা কোরআন, তার সঙ্গে ফার্সি অনুবাদ, হাতের লেখা ফার্সি অনুবাদ। এটা বলে সে কার লেখা এটা জানা নেই, কিন্তু 984 হিজরিতে লেখা। এপারটাতে দেখি, এপারটাতেও আছে, এটাও হাতের লেখা, এটাও হাতের লেখা এবং ফার্সি ওই পাটটারই মনে হয় এটা দ্বিতীয় অংশ হবে, ওই পাটটারই। বড় আছে, উজুর ব্যাপারটাতে আছে, কোরআনে যে উজুর সেটা। এটাও হাতের লেখা। ولكن أخرنا وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا। হাতের লেখা কোরআন। এটা বাদশাহ আলমগীর ঔরঙ্গজেবের নিজের হাতের লেখা কোরআন। এটা এই যে পারা ফামান আজলাম মাকতুবা 1029 হিজরি, নিহায়াত খুশখাত জাদওয়াল তালা
1029 हिजरी में कुतुब खाना आमिरा में दाखिल हुआ। हर चौथी सदर के बाद पांचवी सदर जली कलम से लिखी गई। हर सभा पर सुनहरी अफशा निहायत खूबी छिड़की है। बयान किया जाता है कि औरंगजेब आलमगीर के हाथ का लिखा हुआ है। মাশাআল্লাহ। তিনি যে নিজের হাতের লেখা কোরআন বিক্রি করে খেতেন তার একটা জ্বলন্ত প্রমাণ উদাহরণ এটা ঔরঙ্গজেবের নিজের হাতের। মানে প্রত্যেক 4 লাইন পরে 1 লাইন করে বড়। মাশাআল্লাহ। হামাইল শরীফ মুতারজম ফারসি। খাতমে নবুয়তের যে মোহর, খাতমে নবুয়ত আল্লাহ নবীর যে আঙ্গুঠি ছিল না, আঙ্গুঠি মানে উনার মোহর সিল, এটা এগুলো কোরআন না, এগুলো হাতের লেখা হবে। এগুলো খুব পুরাতন প্রিন্ট। এগুলো 54 পৃষ্ঠাতে এটা পুরো কোরআন লেখা আছে। এটা 54 পৃষ্ঠায়, এটা 30 পৃষ্ঠায়। मुकम्मल कुरान मजीद 30 वर्कों पर और हर सतर हरफ वाव से शुरू। ओह सुबहान আল্লাহ। মানে 30টা পাতায় 30টায় লেখা আছে এবং প্রত্যেকটা লাইনের শুরু করা হয়েছে ওয়াও দিয়ে, এমনভাবে মিলিয়ে লেখা হয়েছে। এটা হচ্ছে পুরো কোরআন 2 ওয়ার্কো পর, 2 পৃষ্ঠায় পুরো কোরআন। সুবহান আল্লাহ। এখান থেকে শুরু হয়েছে আর এ পর্যন্ত পুরো কোরআন। এই 2টো পৃষ্ঠা পুরো কোরআন 2টো পৃষ্ঠায়। উফ, কাছে গেলে দেখতে পারবেন আল্লাহ, আমরা বুঝতে পারবো, আমরা খুব কাছে থেকে বুঝতে পারবো ইনশাল্লাহ। এই যে মানে আমরা শুধু একটা জায়গা ধরতে পারলেই তো হয়ে গেল। এটা প্রথম ওয়াহি আল্লাহ নবীর উপরে যেটা এসেছিল উটের হাড়ের উপরে, উটকে শানে কি হাড্ডি पर কিতাবতে ওয়াহি আউয়াল ইকরা বিসমিক। তখন নোক্তা ইত্যাদি ছিল না, জবরজের পেশ কিছুই ছিল না। আচ্ছা, এটা এবার দেখ, এটা হচ্ছে যে বিদায় হজের সময় যে ওয়াহি অবতীর্ণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য এই ইসলামকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওটা রান কি হাড্ডি पर ওয়াহি হাজ্জাতুল বিদা, মানে বিদায় হজের সময় আল্লাহ নবীর প্রতি যে ওয়াহি সেটা লেখা হয়েছে হাড়ের উপরে। এটা আরো মানে মারাত্মক যে সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসকে যে পাঠিয়েছিল চিঠি, ওটা এই যে সুলাইমান আলাইহিস সালামের লেখা ইবারত সাবাই জবান মে, এটা সাবাই ভাষা, সূরা সাবা যেটা আছে, যেহেতু সাবার রানী ছিল বিলকিস, তো সাবাই জবান মে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যে নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে এবং নিশ্চয়ই এটা এই চিঠিটা আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি অত্যন্ত মেহেরবান অতীব দয়ালু। तो एटा जो हजरत सुलेमान अलैहिस्सलाम के ने मलकाए सबा को तहरीर फरमाई थी। দারুল দেওবন্দের লাইব্রেরি মাশাআল্লাহ, কত পুরানো পুরানো বই, উফ, কত কোটি কোটি টাকার বই এখানে আছে। এই বইয়ের দাম মানে কেউ পরিশোধ করতে পারবে না। হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যিনি বিদেশে একটা লাইব্রেরিতে একটা বই পড়েছিলেন এবং তার মেধাশক্তি, একবার তিনি যেটা পড়তেন 40 বছর আর ভুলতেন না। তো সেখান থেকে তিনি সেই বইটা চেয়েছিলেন, কিন্তু সেখানকার লাইব্রেরিয়ানরা দেয়নি। তো তিনি বলেছিলেন যে তাহলে একবার আমাকে পুরো বইটা পড়তে দেওয়া হোক। তিনি একবার সেই বই পড়ে এসে এখানকার লাইব্রেরিতে হুবহু সেই বইটা লিখে দিয়েছিলেন। এমনকি সেই বইয়ের মধ্যে যা কিছু ভুল তথ্য ছিল, ভুল কিছু, সেগুলোও তিনি সংশোধন করে দিয়েছিলেন। এইরকম আকাবির, এইরকম বুজুর্গদের মানে সম্পর্ক এই দারুল উলুম দেওবন্দের সঙ্গে রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।